নদিয়ার হিজলি রবীন্দ্রপল্লীতে চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাস ওরফে বিশুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ তুললেন এক মহিলার দাবি ৮ বছর আগে ২.৫ লক্ষ টাকা দিয়ে জমি কিনে সংসার পেতেছিলেন। এরপরই শুরু হয় অত্যাচার। তার ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করতেন অভিযুক্ত। মানসিক চাপে আত্মহত্যা করেন তার স্বামী। এরপর মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয় তাকে, আর সেই সুযোগে দখল হয়ে যায় জমি বাড়ি। বর্তমানে কলকাতায় পরিচারিকার কাজ করে দিন গুজরান করছেন তিনি। ছেলেকে নিয়ে কাটছে আতঙ্কের প্রহর। ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হন তিনি। আদালতে গোপন জবানবন্দির ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় বিশ্বনাথ দাসকে। বুধবার তাকে তোলা হয় রানাঘাট মহকুমা আদালতে। মহিলার আক্ষেপ, আমি সব হারিয়েছি, আমার মতো যেন আর কাউকে এই পরিস্থিতির মুখে পড়তে না হয়। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। বিশুবাবু, আপনার বিরুদ্ধে ধর্ষণ এবং জমি দখলের অভিযোগ, কি বলবেন? আমার অভিযোগ আছে, আমি যেখানে বসবাস করতাম, আমার বাড়ি হচ্ছে হিজলি রবীন্দ্রপল্লী। ওখানে আমি দীর্ঘদিন বসবাস করেছিলাম, প্রায় 7 থেকে 8 বছর। ওখানে বসবাস চলাকালীন ওখানকার তৃণমূলের মেম্বার আছেন বিশ্বনাথ দাস ওরূপে বিশু। তার সাথে আমার কিছু ঘটনা ঘটেছিল, যেটা আমি থানায় অভিযোগ করেছি। ঘটনাটা ঘটেছিল এই যে, আমাদের দারিদ্রতা সুযোগ নিয়ে উনি আমার সাথে শারীরিকতার সম্পর্কে জড়াতে চেয়েছিলেন, যেটা আমি রাজি ছিলাম না। তা উনি জোর জবরদস্তি আমার সাথে সেই সম্পর্কে আসার জন্য বলেছিলেন, নাহলে আমার স্বামীর প্রাণে মারার একটা হুমকি, একটা ব্যাপার ছিল, যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে উনি সম্পর্কে আসতে আমাকে বাধ্য করেছিলেন। পরে এই সম্পর্কটা আমার স্বামী জেনে যাওয়ায় আমার স্বামী সেটা সহ্য করতে না পারে সুইসাইড করার পরে উনি আমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে উনি একটা মামলা করে। কেসটা হয়েছিল, তার জন্য আমাকে অনেক দিন সাজাও খাটতে হয়েছে, বিনা কারণে আমি সাজা কেটেছি। পরে আমি যখন বেরিয়ে আসি, আমার বাড়ি ঘর জায়গা জমি সম্পূর্ণ উনি সেটা জোরপূর্বক দখল করে নেয়। এখন আমার বক্তব্য এটাই, আমি সরকারের কাছে আর্জি করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি যে উনি যে আমার সাথে এটা করেছিলেন, তখন একটা তৃণমূলের সরকার ছিলেন। সরকার এখন চেঞ্জ হয়েছে, আমি ওই জায়গায় আর থাকতে পারি না। আমি খুবই ভয়ভীতভাবে চলি, আমার প্রাণে মারারও হুমকি ছিল। হুমকিটা আমাকে বিশ্বনাথ দাসই আমাকে দিয়েছিল, যার জন্য এলাকায় আমি থাকতে পারি না। আমি কলকাতার দিকে থেকে কোনো রকম বাসা বাড়িতে কাজ করে আমার দিন যাপন হয়। তো নিজের বাড়ির থেকে আমার বাড়ি যারা, যেহেতু ওটা আমার লাইনের পারে ছিল, কিন্তু লাইনের পারে থাকাকালীন ওই জায়গাটা ইনলিগাল ভাবে তখনকার সময় আমার 2.5 লাখ টাকা দিয়ে আমার ওই জায়গা কিনতে হয়েছিল। লাইনের ধারে পাশেও আমার একটা জায়গা ছিল, সেটা আমি লিগালি কিনেছিলাম। আমার স্বামী মরে যাওয়াতে সুযোগ ওখানটায় নিয়ে রাজনৈতিকভাবে নিয়ে আমার জায়গাগুলো হাতছাড়া হয়ে গেছে। এখন আমি সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে দ্বিতীয় কোনো ব্যক্তি কিংবা নারীর সাথে যাতে না ঘটে, তার জন্য আমি লিখিতভাবে অভিযোগ করেছি যে তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি হোক।